লাউটা কোথা ছিল? গাছে ছিল আর কোথা থাকবে না। রূপচাঁদ মাছের মুড়োটা আজকে রান্নাতে দিয়ে দেবো। ভালো লাগবে না? তুমি বলছিস মতো করে কেন? তাড়াতাড়ি আয় রে, আমার হাতে ভারী লাগছে, কাঁধে কোন নিলেই ভালো। ওরি আজকে রাগ করেছে নাকি? ও না, কত খুশি দেখো, হাত তালি দিচ্ছে, খুব মজা। রূপচাঁদ মাছের মুড়োটা আজকে রান্নাতে দিয়ে দেবো। আচ্ছা না, নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের দাদা বাজার থেকে বেশ বড় সাইজের একটা রূপচাঁদ মাছ নিয়ে এসছে। এই দেখুন, আজকে রূপচাঁদ মাছের তেল ঝাল করব, আর তার সাথে দিদির হাতে একদম নরম কচি লাউ আছে। এই লাউ আজকে কাঁকড়া দিয়ে রান্না করব, বহুদিন খাওয়া হয়নি। এই যে শীত পড়ছে, তো এই শীতকালে এরকম কাঁকড়া প্রচুর পাওয়া যাবে। কাঁকড়ার রেসিপি আপনাদের সঙ্গে অনেক শেয়ার করব। আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। রান্না দুটো কিন্তু জমজমাটি হবে। লাউ দিয়ে, হ্যাঁ, খেতে লাগবে না। করি রূপচাঁদ মাছের পেটি খাবে, কাঁটা কম। আজকে রূপচাঁদ মাছের পেটিটা দেখেছো? এবারে লাল টকটক করছে। ওইখানেই সেটা পরি খাবে। পরি ওইদিকে তাকিয়ে আছে। ও দাদু, বলো। আগে থেকে বসে আছো? হ্যাঁ। এই দেখো লাউ নিয়ে চলে এসেছি। ভালোই তো, লাউ চাটনি হবে। কি? এই দেখো, তার সঙ্গে কাঁকড়া আনছি। লাউ দিয়ে কাঁকড়া? হ্যাঁ, ও বাবা, অনেকদিন তুমি খাওনি। আর দাদু, তার সঙ্গে আছে দেশি রূপচাঁদ মাছ। এই দেখো। হয়েছে, নে। জুজু কই, কোনটা? এইটা না এইটা? তুমি কোনটা খাবে মা? এইটা? ওই কাঁকড়া খাবে গো। কাঁকড়া ধর ধর ধর। জিজু। সবাইকে অস্ত্র দিয়ে দিই, এবার যুদ্ধ শুরু হবে। হ্যাঁ, আমি তো বড় বডিটা নেবো। তোমাকে বড় অস্ত্র নাও নিতে পিসি, হবে। নাও নাও দিদি, ধরো। এই যে পপি কিচেনের তিনটে অস্ত্র। এবার এই অস্ত্র সামনে আসবে তাকে যে দেবো এটা দিয়ে। না না, এটা আমাদের মাছ কাটার অস্ত্র। এই দেখুন, রূপচাঁদ মাছটা কিন্তু আজকে সলিড আছে, একদম 2.5 কিলো ওজন আছে। আর রূপচাঁদ মাছ তো একটু ভারী হয়, নিরেট মাছ। হ্যাঁ, এই মাছটা যখন জল দিয়ে যাবে, পরি যদি দেখতে হাত পায়, দিচ্ছে দেখো। কি সাহস দেখো। ধরবি, ধর 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 ধর। ও ও কাঁকড়াটা দেখাচ্ছে। ও যা ছোট ছোট আঁশ, এই চামচ দিয়ে আঁশ ছাড়িয়ে নিতে হবে। ভালো হবে। দাদু, বলো। আজকে কবজি ডুবি খাবে। হ্যাঁ। তোমার লাউ কেটে দিলাম। বাবা কি সুন্দর নরম দেখো। একদম নরম। এই লাউ খুব নরম হবে। আমাদের তো কাটাকাটির পর্ব শুরু হয়ে গেছে, মোটামুটি 5-10 মিনিট লাগবে, তারপরে রান্না শুরু হবে। আর আমরা দেখো পিড়েটা নিয়ে কেমন করছে দেখো। আবার তোকে দিচ্ছে যে না বসবি। না, এই পিড়েটাই ও দখল করে রান্নাঘরে এলে আমার কাছ থেকে, জানো তো। খুন্তি নিবে, পিড়ে নিবে, কোঁড়া নিবে, বচো বচো বচো। হ্যালো বন্ধুগণ, পপি আজকে যে এই কাঁকড়া দিয়ে রান্না করবে লাউ, অনেক দিন আগে খেয়েছিলাম, অনেক দিন পুরনো রান্না। আজকে তাই হবে, দেখবো, খাবো। আমার মা রান্না করতো, আমি খেতাম। আগে তোমার মা রান্না করতো দাদু, আজকে পপি রান্না করবে, খাবে। তাহলে আরো বেশি খাবো। হ্যাঁ, তেলে কাঁকড়াগুলো খুব ছোট ছোট আছে, খুব ভালো লাগবে, এতে খুব ঘি আছে। হ্যাঁ, কাজের কাজ করছে। এটা হাম্পি কেন? হাম্পি খাবে। হাম্পি কেন? হাম্পি। হাম খেনো, হাম খেনো। লাউটা নরম বলে নরম, মুঠিতে লাগানোর সঙ্গে সঙ্গে দেখো লাউ কেটে যাচ্ছে। চাঁদ মাছের এই দিকটায় লাল দেখুন বন্ধুরা, লাল মানে লাল, একদম জবা ফুলের মতো দেখো। মুখের কাজটা রূপচাঁদ আর একটা আছে কালো মতো, সে ভালো নয়। এই যে লাল মুখ হবে সেই ভালো রূপচাঁদ। আমাদের পপি কিচেনে রূপচাঁদ মাছ অনেকবার আনা হয়েছে, এই লাল রঙের মুখী কিন্তু। ও কি মেরে দেখছে দেখুন, আঁশ ছাড়াচ্ছি আমি, এবার হেসে দিবে ঠিক করে। ওই দেখো, আঁশ খুব ভালো করে ছাড়ানো হয়ে গেল, এবার কেটে নেওয়ার পালা। বাবা, টাটকা মাছ তো। মাছে কত তেল হয়েছে দেখো দিদি। চলতি হয়ে গেছে। এই দেখো, মাছের দাগাটা দেখুন কতখানি, পেটিটাও কিন্তু অনেকটা বেরোবে দিদি। কেমন দেখছে দেখো। হ্যাঁ, সাবধানে কাটিও গো। ওরে কি হলো, ঘুম পেয়ে গেছে? যা ঘুম করে যাও, যা। 4 টুকরো করে প্রথমে কেটে নিলাম, এবার পছন্দ করে মাছের পিস কেটে নেব। এসে এসে পিস হচ্ছে যে। হ্যাঁ, আজকে
মাছটা কত বড় আছে দাদুর পছন্দের পিস হচ্ছে জানো তো। হ্যাঁ, এই হচ্ছে পেটি। ও দাদু বলো। এই যে স্যান্ডউইচ না কি বলে গো, এই যে সকাল সকাল সবাই ব্রেকফাস্ট করে এটা দিয়ে। ওইটা কামড় দিয়ে? দাও, হ্যাঁ। ওটা সাবান, ওটা সাবান মুখে মেখে হবে না। পাউরুটি। পাউরুটি তুই মুখে মেখে হলো ওটা সাবান। কত ঘি দেখো। ঘিগুলো আলাদা কর না। হ্যাঁ, ওই যে পেটি যা বের করতেছি নয়, ভাজলে যা লাগবে খালি পেটি এক চর্বি। পিস ভাজা দিবি আমাকে। আচ্ছা ঠিক আছে, খালি বাজার চর্বি। দেবো। আমার তো এলেই খাওয়া। এই লাউগুলো হলেই হয়ে যাবে। দাদু তো আজকে লেজা খাবেন। পুরো মাছটা কাটার পর এই যে এত মাছের পিস হয়েছে। চলো দিদি, আমরা ধোয়াধুয়ি করে নিই। দাও, আমরা ধোয়াধুয়ি করি, পিসি এখানটা পিসি না। হাম্পি খেয়ে নাও। এই নাও, নাও। হাম্পি। কাটাকাটির পর মাছ আর কাঁকড়া ধুয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে। আর দাদুর একটু দরকার পড়েছে, তাই দাদু বাড়িতে চলে গেল। আসবে কিনা আর জানি না। হাই, এসে দেখুন শুরু করে দিয়েছে। ও জানে এবার উনানে জ্বালনটা দিতে হবে, মা উনান ধরাবে। সর্ষের তেল, আদা রসুন একসঙ্গে বেটে নেবো। আমি বাটছি আর ও জল দিচ্ছে, দেখো। হরি তো এখন থেকে সব কাজ শিখে গেছে। মাছ আর কাঁকড়ায় ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, কাঁকড়াগুলো বাছার পর একদম কমে গেছে। হলুদ গুঁড়ো, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে রূপচাঁদ মাছগুলো ভেজে নেব। এই যে মাছের পিসগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। দাদুটা গেলে বলে গেলে আসবেনি মনে হয়। দাদু রূপচাঁদ মাছ খেতে খুব ভালোবাসে। না হলে দাদুর জন্য পাঠিয়ে দেবো, দিয়ে আসবে। হ্যাঁ, এই মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজা তো হয়ে গেল, মাছের ঝালটা আগে করে নেব। ফোড়নে গোটা জিরে দেব, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো প্রথমে একটু ভালো করে ভেজে নেব, তাহলে গ্রেভিটা ভালো হবে, গলে যাবে পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওপর দিয়ে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে কষে নেব। আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। টমেটোগুলো কখন দিবি? দেখো না, আজকে রান্নাটাতে একটু অন্যরকম ভাবে করছি। টমেটোগুলো শেষে দেবো। গোটা গোটা থাকবে। গোটা গোটা থাকবে, মাছেরও স্বাদ পাবে, টমেটোরও স্বাদ পাবে। জল, এই যে গোটা গোটা টমেটো নিয়েছি, 4 ফালি করে কেটে দিয়ে দেবো ঝোলের মধ্যে। এবার একটু ঝোলটা ভালো করে ফুটে যাক, এতেই কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর ভেজে রাখা মাছ দেব। ঝোল কিন্তু একদম টকবকে হয়ে ফুটে গেছে, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব। এবার ঝোলের মধ্যে মোটামুটি মিনিট 2-1 মতো মাছগুলো ফুটিয়ে নিলে ঝোলটাতেও মাছের স্বাদ চলে যাবে, মাছগুলো ঝোলে সেদ্ধ হয়ে যাবে। দেখলেন তো বন্ধুরা, কত ঝটপট রূপচাঁদ মাছের রান্নাটা হয়ে গেল। সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো,
এবার কাঁকড়া দিয়ে লাউ রান্না করব। প্রথমে কাঁকড়াগুলো ভেজে নেব। লবণ হলুদ মাখানো কাঁকড়াগুলো লাল লাল করে ভেজে নেব। কি ভালো লাগছে গন্ধটা। কাঁকড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। কাঁকড়ার খোসা ছাড়াতে সব কমে গেছে। হ্যাঁ, একটুখানি হয়ে গেছে। কাঁকড়া রান্নার জন্য ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। ফোড়ন তো হয়ে গেল, কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো, লবণ, চাপা দিয়ে দিলেই লাউ থেকে যে জল বেরোবে ওই জলেই সব লাউ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চাপা খুলে একবার ভালো করে নেড়ে দেব। লাউ থেকে কত জল বেরিয়েছে দেখুন। এই যে লাউ সেদ্ধ হতে আর একটু বাকি আছে, আবার চাপা দিয়ে দেব। চাপা খুলে দেখি লাউগুলো সেদ্ধ হলো কিনা। এবার দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু দেব, আর দেব চিনি। গুঁড়ো মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো। ওই জলে কাঁকড়াগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ভেজে রাখা কাঁকড়া, আর কিন্তু চাপা দেব না, একটু ভালো করে কম আঁচে ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। এই যে লাউ কাঁকড়া রান্নাটা কিন্তু হয়ে গেল। এবার ঢেলে নেব। রূপচাঁদ মাছের ঝাল আর তার সঙ্গে এই যে কাঁকড়া দিয়ে লাউ রান্না, দুটো রান্নাই হয়ে গেল। পাবি আগে মাছ দাও। মাছ দিয়ে শুরু করবো। আগে মাছ দিয়ে খাবো। দাদু হলে বলতো আগে কাঁকড়া দাও। কাঁকড়া দিয়ে এই যে লাউ রান্না। লাউ এতে কাঁকড়ার স্বাদ পাচ্ছে। হেভি লাগছে। কাঁকড়াটা কিন্তু দারুণ হয়েছে। মাছের এই টমেটোটা মেখে ভাত খেতে হবে। সুন্দর লাউ সেদ্ধ হয়েছে। লাউ খেলে পেট ঠান্ডা হয় জানো তো। ওই জন্য তো বেশি করে খাচ্ছি। রূপচাঁদ মাছ যত বড় হবে তার স্বাদই আলাদা। সব থেকে বড় পেটিটা আমাকে দিয়েছে। আচ্ছা তুমি খাও পেটিটা। কেমন স্বাদ? দারুণ স্বাদ। বেশ চর্বি আছে। সবাই তো মাছ খাওয়া শুরু করে দিয়েছে, আমি এবার মাছের পিসটা খেয়ে দেখি কেমন স্বাদ। সুন্দর লাগছে মাছটা। মাংস খেলে মাছ খাবে। এই মাছের এই চামড়াগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে। আজকে রান্না দুটো আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবার সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘড়িটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।